হ্যালো রেডিও লাভার্স বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ভিডিওতে এমআরআই ব্রেন দেখিয়েছিলাম, স্যাজিটাল ইমেজের অ্যানাটমিগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি ট্রান্সভার্স ইমেজের এমআরআই ব্রেন অ্যানাটমি দেখাবো। আমি বেজ অফ স্কাল থেকে শুরু করছি এবং আস্তে আস্তে আমি উপরের দিকে উঠবো এবং অ্যানাটমিগুলো আমি লেভেলিং করতে থাকবো। তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তাহলে আমি প্রথম থেকে শুরু করছি। আমি এই স্লাইসটা অ্যাভয়েড করছি, এখানে তো ব্রেনের অংশ নেই। আমি এই সেকেন্ড স্লাইস থেকে শুরু করছি। তো প্রথমে আমরা সামনে থেকে শুরু করি। এটা তো নোসের অ্যান্টেরিয়র পার্ট, এবং এই যে মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেসাল সেপ্টাম। ঠিক আছে, আমি ডিস্টেন্স দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নেসাল সেপ্টাম। নেজাল সেপ্টামের পরে নোজের দুই পাশে আছে কঙ্কা। এটাকে বলে হচ্ছে ইনফিরিয়র নেসাল কঙ্কা। ইনফিরিয়র নেজাল কঙ্কা এটা নাম। আর দুই পাশে দুটা সাইনাস আছে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে এগুলো হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এখন নোসের পিছন দিকে এখানে একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে নেজোফ্যারিংস। আর এই যে কালো যে লম্বা অংশটুকু, এগুলো হচ্ছে মাসেল। তো মাসেলগুলোর নাম আমি লিখছি না, অনেক ধরনের মাসেল আছে এখানে। আর এখানে একটা বোন দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাইগোমেটিক বোন। আমাদের মুখের সামনে থাকে, সাইনাসের ম্যাক্সিলারি সাইনাসের পাশে হচ্ছে জাইগোমেটিক বোন। আর এখানে দেখা যাচ্ছে আমাদের রেমাস অফ ম্যান্ডিবল। রেমাস অফ ম্যান্ডিবল। এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। এক্সটার্নাল এয়ারের আমাদের এখানে যে কানের যে অংশটা বাইরের দিকে, এটাকে বলে হচ্ছে পিনা। মাঝখানের এই অংশটা হচ্ছে মাসেল। আর এই দুদিকে দুইটা কালো গোল গোল একটা কালো বলের মতো পার্ট দেখা যাচ্ছে, এই দুইটা জিনিস হচ্ছে আর্টারি। তো এগুলোকে বলে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এগুলো ব্রেনের ভিতর
ঢুকে তখন ব্রেনের আর্টারি হিসেবে বিভিন্ন ব্রাঞ্চ তৈরি করবে, কিন্তু এখন পর্যন্ত এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হিসেবে এখানে দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আমি এটা সংক্ষেপে আইসিএ লিখে দিব, অনেক বড় হয়ে যায় লেখাটা। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হচ্ছে এখানে একটা, এখানে একটা। তাহলে এই অংশটুক কি, এখান দিয়ে যে স্পাইনাল কর্ড তৈরি হচ্ছে, এই অংশটুক বলে যেখানে ফ্লুইড আছে, সিএসএফ সাথে সাদা হয়ে আছে। আমি একটু ডার্ক করে দিই। এই অংশটুকু বলা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম। আর এটা হচ্ছে এখানে কিন্তু স্পাইনাল কর্ড তৈরি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটা স্পাইনাল কর্ড এখনো তৈরি হয়নি, এটা আরেকটু নিচের দিকে সার্ভাইকাল রিজিয়নে গেলে তারপর স্পাইনাল কর্ড হবে। এটাকে মেডুলা অবলঙ্গটা বলতে হবে, মেডুলা অবলঙ্গটা। এটা এখনো ব্রেনের পার্ট হিসেবেই আছে, মেডুলা অবলঙ্গটা, অর্থাৎ ব্রেন স্টেমের একটা অংশ। ফোরামেন ম্যাগনামে এখানে কালো আরেকটা আর্টারি দেখা যাচ্ছে। তো এই আর্টারিটাকে বলে হচ্ছে ভার্টেব্রাল আর্টারি। যে আর্টারিটা ভার্টেব্রার দিকে চলে গেছে, ভার্টেব্রা থেকে উঠেছে ভার্টেব্রাল আর্টারি। এখানে কালো কালো দুই পাশে দুইটা কালো অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কানের অংশ। এগুলাকে বলে হচ্ছে মাস্টয়েড এয়ার সেল। অর্থাৎ টেম্পোরাল বোনের মাস্টয়েড পার্ট, মাস্টয়েড এয়ার সেল। আর এগুলো হচ্ছে সেরেবেলাম বা সেরেবেলাম হেমিস্ফিয়ার। সেরেবেলাম লিখে দিই শুধু। তো এই ইমেজে আপাতত এই অ্যানাটমিগুলো চিনলেই হবে। তারপর আমি নেক্সট ইমেজ দেখাচ্ছি। তো আমরা পরবর্তী ইমেজে চলে এসেছি। তো এই ইমেজে কি কি পার্ট দেখা যাচ্ছে সেটা দেখি। তো নোজের দিকে দিয়ে দেখা যাচ্ছে যে এটা তো নেজাল সেপ্টাম। এটা আগের স্লাইডেও দেখিয়েছি। আর দুই পাশে দুটো ডাক দেখা যাচ্ছে। তো এগুলোকে বলে নেজো ল্যাক্রিমাল ডাক্ট। নেজো ল্যাক্রিমাল ডাক্ট। এটা হচ্ছে নেজাল কঙ্কা। নেজাল কঙ্কা।
এখানে যে কালো অংশটা, এখানে এয়ার আছে, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস, এটা ম্যাক্সিলারি সাইনাস, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। তারপরে পিছন দিকে এখানে আছে, এটা তো জাইগোমেটিক পার্ট। এই জায়গাটা এই অংশটা হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এবং এই যে কালো অংশটুকু, দুই পাশে যে কালো অংশটুকু, এগুলো হচ্ছে আমাদের কানের মাস্টার্ড বোন, মাস্টার্ড এয়ার সেলস। এখানে আমাদের ইন্টারনাল এয়ারের কিছু অংশ দেখা যাচ্ছে, এটা আমি পরের স্লাইডে ভালোভাবে দেখাবো। তো এটা হচ্ছে মিড ব্রেনের অংশ, দুঃখিত, ব্রেন স্টেমের অংশ। এটা হচ্ছে মেডুলা। এই যে ছোট মাঝখানে যে অংশটুকু মেডুলার পিছনে, এখানে ফ্লুইড দেখা যাচ্ছে, সিএসএফ। এটা একটা ভেন্ট্রিকেল, এটাকে বলে ফোর্থ ভেন্ট্রিকেল। ফোর্থ ভেন্ট্রিকেল। এখানে যে পার্টটুক, এই পার্টটুকের নাম হচ্ছে সেরেবেলার ভার্মিস। এবং এটা হচ্ছে সেরেবেলার টনসিল। এবং এটা, এর পুরাটা হচ্ছে সেরেবেলাম, এবং এই অংশটুকু হচ্ছে সেরেবেলার হেমিস্ফিয়ার। তো এই ইমেজে মোটামুটি এগুলোই ছিল অ্যানাটমি। তো আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে এই ইমেজে নতুন কি কি অ্যানাটমি দেখা যাচ্ছে সেগুলো আমি লেবেলিং করি। তো নতুন আমাদের এখানে আইবল দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আইবল বা অরবিট, মেডিকেল ভাষায় অরবিট বলাই ভালো। এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে রাইট অরবিট, এটা হচ্ছে লেফট অরবিট। তো পরের স্লাইডে অরবিট গুলো আরো ভালো দেখা যাবে। তো অরবিটের পেছন দিয়ে যে দুইটা কালো লাইন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভ। এটা তো নেজাল সেপ্টাম, এটা কঙ্কা।
তো এখানে আরেকটা নতুন অ্যানাটমি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে যে কালো অংশটা, এটা হচ্ছে স্ফেনয়েড সাইনাস। এটা হচ্ছে স্ফেনয়েড সাইনাস। এই যে অংশটা, আচ্ছা এখানে ব্রেনের একটা লোব দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেম্পোরাল লোব। এটা হচ্ছে ব্রেনের টেম্পোরাল লোব। এখানে দুইটা কালো কালো বলের মতো দেখা যাচ্ছে দুই সাইডে, দুইটা স্ফেনয়েড সাইনাসের পিছনে। তো এই দুইটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এটা আমি লেবেলিং করে দিয়েছি, সংক্ষেপে লিখছি আইসিএ। তো আইসিএ হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা তো আমাদের মাস্টয়েড এয়ার সেল, যেটা কানের অংশ, মাস্টয়েড, শুধু মাস্টয়েড লিখলাম, এটা হচ্ছে মাস্টয়েড বোন। আর এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক ক্যানেল, ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস। এই পুরাটুক হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস। আমি সংক্ষেপে লিখছি IAM, ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস, অর্থাৎ কানের ইন্টারনাল পার্ট। তো আমি এই ছবিটা একটু বড় করে দেখাচ্ছি, যেহেতু এখানে কানের অংশগুলো ভালোভাবে দেখাতে হবে। এখানে এটা হচ্ছে পন্স। এই জিনিসটা হচ্ছে ব্রেনের, মিড ব্রেনের, ব্রেন স্টেমের যে অংশটা, এটা হচ্ছে পন্স। আর এই যে অ্যাঙ্গেলটা, এই যে পন্স এবং সেরেবেলাম, এই দুইটার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এটাকে বলে সেরেবেলো-পন্টাইন অ্যাঙ্গেল। সেরেবেলো-পন্টাইন অ্যাঙ্গেল বা CPA। তো অনেক সময় ডক্টররা অ্যাডভাইস করে যে MRI অফ ব্রেন, স্পেশাল অ্যাটেনশন টু